নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি। সেই বিদ্যার নাম হচ্ছে সোলেমান কুণ্ডলী, মানে সোলেমান নবীর কুণ্ডলী। এই কুণ্ডলীটা হয়তো আপনারা অনেকেই ইউটিউবে পেয়েছেন এবং অনেক ইউটিউবেই পাবেন। এটা সোলেমান কুণ্ডলীর যে মন্ত্রটা, সে মন্ত্রটা অনেকটাই মিল থাকবে এবং অনেকে কাজ করেছেন। আমি যে আজকে সোলেমান নবীর যে মন্ত্রটা দেব, এই মন্ত্রটা দেখবেন হয়তো ইউটিউবে অনেকে দিয়েছে, তার সঙ্গে মিল থাকবে, কিন্তু তার থেকে আমারটা অনেকটাই ভিন্ন ধরনের মন্ত্র এবং এটা অরিজিনাল এবং আসল মন্ত্র। এটা বহুত পুরনো বিদ্যা থেকে আমার নেওয়া এবং এই বিদ্যার সঙ্গে দেখবেন যারা সোলেমান নবীর কুণ্ডলী যারা দিয়েছেন কিংবা সোলেমান কুণ্ডলী যারা দিয়েছেন তাদের সঙ্গে এটা অনেকটাই দেখবেন বাদ দিয়ে দিয়ে মন্ত্রটা দেওয়া আছে এবং অনেক বইয়ে, অনেক ছাপানোতে অনেক বাদ দিয়ে ছাপানো আছে। তো যাই হোক, এটা বহুত পুরনো থেকে এটা নেওয়া, সংগৃহীত করা এবং এই বিদ্যাটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করলে এবং কাজ করলে দেখবেন এটা রেজাল্ট তৎকালীন সঙ্গে সঙ্গে হয়ে যাবে, মানে এটা পাওয়ার অনেকটাই বেশি। আর যেগুলো আপনারা দেখছেন ইউটিউবে যে সোলেমান কুণ্ডলী, সেগুলোতে আপনারা কাজ করছেন, তার থেকে এই যে আমি আজকে যে বিদ্যাটা দেবো, এই বিদ্যাটা আপনাদের 100% শিওর, কোনো কিছু বাদ দেওয়া নাই এবং এই বিদ্যা যদি আপনারা কাজ করেন সঙ্গে সঙ্গে রেজাল্ট আপনাদের হয়ে যাবে। তো যাই হোক, প্রত্যেককে আমি অনুরোধ করব যে আগের যে সোলেমান কুণ্ডলীর বিদ্যা দিয়ে আপনারা কীভাবে কাজ করেছেন, কীভাবে করছিলেন আপনারা, তার থেকে এই যে আমি আজকে সোলেমান কুণ্ডলীর বিদ্যাটা দিচ্ছি, যে মন্ত্রটা দিচ্ছি, এই মন্ত্রটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনারা কাজ করবেন, দেখবেন কারটা বেশি কাজ হয়। এইটুকু দেওয়ার জন্য, ভেদাভেদ দেওয়ার জন্য আমি আজকে সোলেমান কুণ্ডলীর বিদ্যাটা নিয়ে এসেছি। যে আপনারা আগতভাবে যেভাবে আপনারা ইউটিউবে দেখে আসছেন, অনেকটাই মন্ত্র বাদ দিয়ে এবং অনেকটাই ভুলভ্রান্তি ছিল এবং অনেকের কাজ হতো কি হতো না আমার জানা নেই, তাতেও হয়তো কিছুটা কাজ পেয়েছেন আপনারা। কিন্তু আজকের যে বিদ্যাটা পুরোটাই দিব সোলেমান কুণ্ডলী, এটা পুরো পিওর পাক্কা মন্ত্র এবং পুরনো পুঁথি থেকে সংগৃহীত। তো এটা আমি ভালো রেজাল্ট পেয়েছি এবং এটাতে আমি ভালো কাজ করি, এর উপকার বহুত পেয়েছি। এর জন্য আপনাদেরকে আমি আজকে হাতে তুলে দিলাম, আপনাদের জনস্বার্থের কল্যাণের জন্য। আপনারা এই বিদ্যাটা নিয়ে কাজ করবেন, 100% রেজাল্ট হয়ে যাবে। তো আমি আগে মন্ত্রটা আপনাদেরকে বলে দিই, তারপর কী করে কী করতে হবে সেটা আমি আপনাদেরকে বলবো। মন্ত্রটা আপনারা শুনলেন, সোলেমান কুণ্ডলীর মন্ত্র। হুং হুং হুংকারে ভজিলাম ভজ হুংকার, দশরথ 10 দুয়ার, ভজিলাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, থাকি বন্ধ করিয়া আমি ডাকি, 30 কোটি দেবতা ভজিয়া তব, বন্ধম তব বন্ধম আকাশ বন্ধম পাতাল বন্ধম, পাতালের খারিজা বন্ধম, লঙ্কার হনুমান বন্ধম, হাইছা বন্ধম চৌরি বন্ধম, 12 ভাই বৈশালা বন্ধম, ভূত পেট মাদার কালী ডাকিনী শাকিনী, অপদেবতা আমার বন্ধ ছাড়িয়া যদি যাস, দোহাই লাগে সোলেমান নবীর মাথা খাস, দোহাই তোর ধর্মের দোহাই। এই কথাটা আপনারা শেষে কিন্তু বলবেন, তার কারণ এটুকু আমি লিখে দিলাম না, শেষে শুধু দেওয়া থাকলো সোলেমান নবীর মাথা খাস, এই লাইনটা। এরপরে কিন্তু আপনারা অবশ্যই মনে করে বলবেন, দোহাই তোর ধর্মের দোহাই। তো যাই হোক, আমি আর এটুকু বললাম না, আপনারা আমার মন্ত্রর শেষে পেয়ে যাবেন যে আমার হাতের লেখা, সেটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ওটা পেয়ে যাবেন, ওটা থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। এবার কীভাবে অ্যাপ্লাই করবেন, নিয়মটা একটু শুনে রাখুন ভালো করে। এই সোলেমান কুণ্ডলীর বিদ্যা দিয়ে আপনারা দেহবন্ধন করতে পারবেন, কুণ্ডলী মানে গণ্ডি মারতে পারবেন,
এবং এই বিদ্যা দিয়ে আপনারা যে কোনো ভয় পাওয়া রুগীকে এবং ভূতে ধরা রুগীকে আপনারা ঝাড়ফুঁক করতে পারবেন এবং আপনারা এই মন্ত্র দিয়ে বাড়ি বন্ধন করতে পারবেন। বিশাল একটি পাওয়ারফুল মন্ত্র। এই বিদ্যা দিয়ে আপনারা যদি বাড়ি বন্ধ করেন তাহলে দেখবেন চোর ডাকাত যারা আসবে তারা কিন্তু ঘুরপাক খাবে বাড়ির চারপাশে, ঢুকতে আর পারবে না। এটা পরীক্ষিত, বহুত পরীক্ষিত। এই বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করলে দেখবেন সেই চোর ঘুরপাক খাবে, এমনকি ধরাও পড়তে পারে। আপনি দেখে বুঝতে পারবেন যে সকালে যে এই ছেলেটার দিকে ঘুরপাক ঘুরপাক করছে কী কারণ। ধরে যতক্ষণ আপনি ওকে দু একটা কথা না বলবেন ততক্ষণ ওখান থেকে হিলবে না। এই বিদ্যার এতটা পাওয়ার। তো নিয়মটা আমি বলে দিচ্ছি, আপনারা আগে শুনে নেন। প্রথমত আপনারা এই সোলেমান কুণ্ডলীর মন্ত্র দিয়ে দেহবন্ধন কীভাবে করবেন। ঘর থেকে বেরিয়ে আপনারা যে উঠোন আছে কিংবা আপনার সামনে যে মাটির আঙ্গিনা আছে সেই জায়গায় আপনারা দাঁড়াবেন। দাঁড়িয়ে বা পায়ের বুড়ো আঙুলটা ভর দিয়ে গোড়ালিটা রেখে বুড়ো আঙুল দিয়ে আপনারা মন্ত্র বলবেন তিনবার মন্ত্র বলে আপনারা যে ঘুরবেন এভাবে ঘুরতে 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 একবার করে মন্ত্র বলবেন আর ঘুরবেন, একবার করে মন্ত্র বলবেন আর ঘুরবেন। দিয়ে মোট 3বার যখন বলা হয়ে যাবে আড়াই পাক মারবেন। আড়াই পাক মেরে ওইখানকার মাটি আপনি 3 আঙুল দিয়ে, এই 3টে আঙুল দিয়ে তুলে নেবেন। তুলে নিয়ে ওই মাটিটায় আবার আপনারা এই মন্ত্রটা 7বার বলবেন। 7বার বলে আপনারা ফু দিয়ে কপালে ধারণ করুন এবং দেহে কিছু আপনি বুলিয়ে নেন। দিয়ে আপনারা যে কোনো কাজ করতে যাবেন আপনাদের সাকসেসফুল হবে। যে কোনো কাজ করতে যাবেন বাড়ির বাইরে এবং আপনার দেহবন্ধনটা হয়ে থাকলো। এবং আরেকটি যে আমি আপনাকে বিদ্যা দিচ্ছি, করণীয় বিদ্যা, যে সোলেমান কুণ্ডলী দিয়ে আপনারা কীভাবে গণ্ডি মারবেন। আপনারা হয়তো কোনো কাউকে ভূতে ধরেছে কিংবা পেতে ধরেছে কিংবা জিন ভূত যাদের আছে তাদের ছাড়াতে যাবেন। ছাড়াতে গেলে তখন আপনাকে সেই রুগীকে বসিয়ে কাজ করতে হয় অনেক সময়। তো সেই রুগীকে বসিয়ে কাজ করতে গেলে আপনারা এই মন্ত্রটা একবার করে বলবেন আর গণ্ডি দিবেন, একবার করে বলবেন একবার গণ্ডি দিবেন, একবার করে বলবেন আর গণ্ডি দিবেন। যদি শক্তিশালী দেখবেন, হয়তো অনেক কাজ করেছে অনেক তান্ত্রিকে কিংবা অনেক তান্ত্রিক ফেল হয়ে গেছে, সে রুগীকে ট্রিটমেন্ট করতে পারছে না কিংবা সেখানে ধরা দিচ্ছে না, আপনি গিয়েছেন, আপনি গিয়ে কিন্তু এই যে সোলেমান কুণ্ডলী যেটা আছে এই সোলেমান কুণ্ডলী দিয়ে কিন্তু 3বার, নিয়ম হচ্ছে 3বার বলে গণ্ডিটা দেওয়া। আমি একটাই অনুরোধ করব, এই মন্ত্রটা আপনারা 3বারের জায়গায় 7বার বলে গণ্ডিটা কাটবেন। কোনো চাকু দিয়ে হোক, ঠিক আছে, কিংবা তরোয়াল দিয়ে হোক, কিংবা কোনো আপনার গাছের ডাল দিয়ে হোক, আপনারা এটা 7বার বলে 7বার গণ্ডি কেটে দিবেন চারিদিকে ঘুরে। একবার করে বলবেন আর ঘুরবেন, একবার করে বলবেন আর ঘুরবেন, একবার করে বলবেন ঘুরবেন। শক্তিশালী গণ্ডি হয়ে থাকবে। যে জিনিস ধরা দেয় না, যে জিনিসের কাজ হয় না, সেই জিনিস আপনি অনায়াসে কাজ করে বেরিয়ে চলে আসতে পারবেন। এরপরে যেটা বলছি, যে আপনাদের কোনো কাউকে যদি ভূতে ধরে পেতে ধরে কিংবা জ্বর জ্বালা ভয় তসা ফয়সা যদি পায়, তাহলে আপনারা এই মন্ত্রটা আপনারা জলের মধ্যে 7বার মন্ত্রটা পড়ে ফু দিয়ে সে রুগীকে আপনারা 7বার মন্ত্র বলে ঝেড়ে দেবেন। দিয়ে এই জলটা দিয়ে খাওয়াবেন, চোখে মুখে ছিটা দেবেন এবং স্নান করাবেন। দেখবেন এর চমৎকার কাজ, চমৎকার। এছাড়া যেটা বলতে চলেছি আপনার ভেরি ইম্পর্টেন্ট, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে চোরকে কীভাবে আটকে রাখবেন এবং চোর যাতে বাড়ির ভিতরে না ঢুকতে পারে তার জন্য কী ব্যবস্থা আছে। এই মন্ত্রটা দিয়ে আপনারা বাড়িতে 4 কর্নারে 3বার করে বলবেন।
পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ বলে আপনি ওখানটায় করে 3টে হাততালি মেরে দেবেন, কিংবা চুটকি মেরে দেবেন এরকমভাবে। বাস, আপনি শুয়ে পড়বেন। যদি কেউ চুরি করতে আসে, কিংবা কোনো কিছু করতে আসে, ক্ষতি করতে আসে, কিংবা খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, তো দেখবেন আপনার বাড়ির ভিতরে আর প্রবেশ করতে পারছে না, ঘরের ভিতরে সাইডে ঘুরে বেড়াবে। এতটা পাওয়ারফুল। এর মধ্যে যে কি আছে, এর হুঙ্কার, এই সোলেমান কুণ্ডলীর মধ্যে যে কি হুঙ্কার আছে আপনাকে বলে বোঝাতে পারবো না। বিশাল হুঙ্কার আছে এই মন্ত্রের মধ্যে। আপনারা অ্যাপ্লাই করে দেখুন, কাজে রেজাল্ট পাবেন। বড় বড় বিদ্যা আপনারা পেয়েছেন, এই সোলেমান কুণ্ডলী আপনারা অনেক ইউটিউবে পেয়েছেন। নিয়ম ঠিক মতন কেউ বলতে পারেনি, কেউ বলেও না ঠিক মতন। আজকে আমি নিয়ম বলে দিলাম, 4টে নিয়ম বলে দিলাম। একটা দেহবন্ধন, একটা কুণ্ডলী, ভূতে ধরা, পেতে ধরা, জিনে ধরা কিংবা ভয়গ্রস্ত রোগীদের কীভাবে আপনি ঠিক করবেন। আর একটি বাড়ির ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, সেটা বাড়ি বন্ধনেরও কাজ করবে। এছাড়া আপনারা যদি এই সোলেমান কুণ্ডলীর যে লেখাটা আছে ভোজ্য পাতায় আপনারা যদি জাফরান কালি দিয়ে লিখে নিতে পারেন, শুক্রবারের দিন সূর্য ওঠার আগে কিংবা সূর্য অস্ত যাচ্ছে তখন, নামাজের আগে, আজান হয়ে যাবে সে আজানের পরে, সন্ধে লাগার সময় আপনারা এটা একটা ভোজ্য পাতায় লিখে নেবেন জাফরান কালি দিয়ে। লিখার পরে মসজিদের মাটি এবং মোম দিয়ে ভালো করে কবজের মধ্যে ভরে আপনারা ধারণ করবেন। দেখবেন আপনাদের কাছে বহুত সুরক্ষিত হিসাবে আপনারা অনেক রেহাই পাবেন, পরীক্ষিত একবারে। এত কিছু বলবে না কেউ ইউটিউবে, আমি আজকে বলে দিলাম। দেখবেন যাদের ভূতে ধরছে বারবার, তাদেরকে এইসব জায়গায় জিনিস দিয়ে ঝেড়ে জলপোড়া দিয়ে এই কবচ করে দিবেন। জিন্দেগির মতন আর তার কাছে কোনো কিছুতেই ঢুকবে না কোনো কিছু। অনেকের দেখবেন ভর উঠে, উঠতে উঠতে দেখবেন অনেকে নষ্ট করে দেয়। এই বিদ্যাতে আপনারা কাটান করতে পারবেন। আবার এই বিদ্যা দিয়ে সেই ভর আটকানো যায়, ভর আর হতে চাইবে না। তো যাই হোক, বেশি কিছু বললাম না, অনেক কিছু কাজ আছে। আবার এই সোলেমান কুণ্ডলীর, এই সোলেমান নবীর বিদ্যা দিয়ে আপনারা যদি মনে করেন যে আমি আগাম কিছু জানার চেষ্টা করব, তাহলে এটা দিয়েও অনেক নিয়ম আছে, জানা যায়। এতটা আমি বলছি, এতটা বলছি, মানে কতটা সোলেমান কুণ্ডলীর কাজ হয়, এই সোলেমান নবীর বিদ্যা দিয়ে কত কি কাজ হয়। যদি কোনো মহিলাকে যদি কোনো মতেই আপনারা ছাড়াতে পারছেন না, অনেক সময় দাঁতে পাটি পাটি লেগে যাচ্ছে, ঠিক আছে, অনেক সময় ভয় পেয়ে গুংরাচ্ছে, ইয়ে করছে, এটা দিয়ে ঝেড়ে দিবেন, জলপড়া দিয়ে দিবেন। এবং মেয়েদের যে শাড়ি হয়, সে শাড়ির আঁচলে এই মন্ত্রটা 7বার বলে 7টা ফু মেরে গিট মেরে দেবেন, 3টে, 7বার ফু মেরে 3টে গিট মেরে দেবেন। দেখবেন সেই মহিলার ওখানে আর কোনো মতেই কোনো কিছু অপদেবতা, খারাপ জিনিস আর ঢুকতে পারবে না। যে বাচ্চারা অনেক সময় দুধ খায় না, সেক্ষেত্রেও আপনারা এটা ঝাড়ফুঁক করতে পারবেন।
এছাড়া আর একটা আমি আপনাদেরকে বিদ্যা বলে দিচ্ছি, এটা মাথায় রাখবেন। যদি কোনো গরুকে, কোনো বাছুরকে, কোনো মানে মহিষকে যদি কেউ খারাপ নষ্ট করে থাকে, কিংবা দুধ দিতে দুধ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে এই সুলেমান নবীর কুণ্ডলী দিয়ে আপনারা ঝাড়ফুঁক করবেন এবং জলপড়া দিয়ে সেই গরুকে রীতিমতন স্নান করাবে। বাটে যদি দুধ না যায়, বাটে ধুয়ে দিবে 2-3 বার জল দিয়ে, এবং এই মন্ত্রটা দিয়ে ভোজ্য পাতায় লিখে কবচ করে গরুর গলায় ঝুড়ি দিবে। দেখবেন চমৎকার রেজাল্ট পাবেন আপনারা। অনেক সময় দেখবেন, আরও বিদ্যা বলছি আমি আপনাদেরকে, অনেক সময় দেখবেন আপনার পুকুরে মাছ চাষ হতে হতে মাছ মারা যাচ্ছে, তাহলে এই বিদ্যা দিয়ে কাজ করা যাবে। অনেক সময় দেখবেন আপনার জমিতে ফসল হতে হতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এই বিদ্যায় কাজ করা যাবে। আপনার পুকুরে মাছ চুরি হচ্ছে, রীতিমতন ধরতে পারছেন না, এই বিদ্যায় কাজ করা যাবে। আপনার জমিতে ফসল চুরি হচ্ছে, ধরতে পারছেন না, এই বিদ্যায় কাজ করা যাবে। অনেক কাজ আছে, জানতে হবে, না জানলে হবে না। আমি কেন বলছি যে বিদ্যাটা আমি দিচ্ছি, অনেকে ইউটিউবারে দিয়েছে, তার থেকে আমারটা অন্য ধরনের। তো আবার আপনারা কেউ কমেন্ট করেন না যে দাদা এটা তো, এই বিদ্যা তো অনেকে ইউটিউবে দিয়েছে, আপনি কেন দিলেন। জোরহাত করে বলবো, আপনারা আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না, সততা নিয়ে আপনারা কাজ করুন। আপনাদের কাউরি যদি মনে হয় আমার বিদ্যাটা ভালো, আপনারা কাজ করুন, আর না মনে হলে আপনারা কেউ এগিয়ে যাবেন না এবং এগিয়ে আসবেন না। আমি দুটোই বলছি, এটা আমার জোর হাতে অনুরোধ। অনেকে কমেন্ট দিচ্ছে উল্টাপাল্টা, সেই কমেন্ট লেখা পড়াতে আমার মনে হচ্ছে যে এতটা আমি কাজকর্ম করছি আপনাদের জন্য, এত ভালো ভালো বিদ্যা দিচ্ছি, কোথাও কেউ কোথাও পাচ্ছেন না আপনারা। আমার নিশ্চয়ই আমার কিছু দেওয়ার জন্যই আপনাদেরকে আমি দিই, আপনাদের ভালোর জন্যে দিই, আপনাদের মঙ্গলের জন্যে দিই, যাতে আপনাদের কাজে লাগে। কিন্তু এইভাবে আপনারা কেন আমাকে এইভাবে কমেন্ট করছেন? কমেন্ট করার প্রয়োজন কি আছে আপনাদের বলুন? যদি প্রয়োজন হয় বুঝার, না বুঝতে পারলে আমাকে ডাইরেক্ট ফোন করুন। আমি যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারে আপনারা ডাইরেক্ট ফোন করুন, দেখবেন আমি আপনাদের সঙ্গে কথা বলে নেব, যদি সময় থাকে আমার। অযথা খারাপ মন্তব্য করবেন না এবং কমেন্টে কিছু লিখবেন না। কাউরি কথা শুনে উস্কিয়ে দিয়ে আপনারা আমার কাছে খারাপ হয়ে যাবেন, খারাপ হতে যেন না। কখন কি আমি বলে ফেলবো, তখন সেটা আপনাদের হাড়ে হাড়ে লেগে যাবে। খুব খারাপ জিনিস। আমার পরীক্ষিত, আমি যাকে যা বলেছি, আমার বাণী এবং আমার কথা তার হাড়ে হাড়ে ফল পেতে হয়েছে। আমাকে দেখে কিন্তু অনেকে এই ব্যাপারটা নিয়ে গোটা বিশ্বে, পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, নেপাল বলেন এবং বাংলাদেশ বিশেষ করে, আমার এই কথা যদি মুখ দিয়ে যদি কোনো কথা বলে ফেলি বা বলে দিই, তাহলে ওরা জানে যে আনন্দদাস যেটা বলে ফেললো সেটা কিন্তু হতে হবেই। পরীক্ষিত আমাকে নিয়ে মিলিয়ে নিয়েছে এবং আমি বলে দিছি। তারা জানে, অনেক যারা বড় বড় তান্ত্রিক আছে, যারা আমার সঙ্গে এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপে যারা আছে, একটা গ্রুপ আছে আমার, বিশাল বড় গ্রুপ, গোটা বিশ্বের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে বড় বড় তান্ত্রিকদেরকে নিয়ে আমাদের সব আলোচনা হয়। যত ইউটিউবার আছে ভালো ভালো বাংলাদেশে, দেখবেন সবাই আমাকে চিনে, সব ব্যাটারাই আমাকে চিনে। বাংলাদেশ বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, আমাদের ভারতবর্ষে বলেন, যত যা আছে। তার কারণ হচ্ছে আমাকে রীতিমতন চিনে, জানে। এবং যারা জানে না এবং পিছন দিক থেকে যাদেরকে উস্কিয়ে দিয়ে আমার কমেন্টে এসে উল্টাপাল্টা বলছে, তারা কিন্তু ফেঁসে যাচ্ছে। তারা বুঝতে পারছে যে আমরা ভুল করলাম। কিছু কিছু ফোন আজকেও এসছিল, আমাকে বলল যে আপনাকে এভাবে কারা কীভাবে উত্তেজিত করছে, আমাকে একবার বলুন, ইয়ে করুন। আলাম যে বলে লাভ নেই, ও আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, ভুল হয়েছে স্বীকার করে নিয়েছে, ও মিটে গেছে ঝামেলা, বাদ দেন। তো মাঝে মধ্যে আমার মটকাটা গরম হয়ে যায়, এত খাটনির ফল, মেহনতের ফল
যদি আপনারা আপনাদের ভালোর জন্যই যখন আমি যাচ্ছি এগিয়ে, তখনই আপনারা একটা না একটা ব্যাঘাত ঘটাতে থাকছেন। আমাকে পরীক্ষা করে লাভ নেই দাদা। আমি কি জানি না জানি সেটা আপনাদেরকে বলে লাভ নেই। আমি কি জানি না জানি আমি কোনো কিছু ধরা দেব না, ধরা দেওয়ার দরকার নেই। আমি ভাই কিছুই জানি না, যেটুকু জানি সেটুকুই আপনাদেরকে আপনাদের কর্মের স্বার্থে, মঙ্গলের স্বার্থে, জনস্বার্থে আমি দিয়ে দিই, যাতে আপনাদের কাজে লাগে। ভাই আমি বড় মাপের তান্ত্রিক নই, আপনাদের থেকে ছোট। এখানে বহুত বড় বড় ওস্তাদ আছেন, বড় বড় গুরুদেব আছেন, বড় বড় মানে গুরু ভাই আছেন। সবাইকে আমার শতকোটি প্রণাম, তাদের চরণে থাক। আমি কখনোই বড় বলিনি, আর আমি আপনাদের থেকে বড় নই। সব থেকে মাথায় রাখবেন, যারা ইউটিউবার দেখছেন তারাও আমার থেকে বড় আমি মনে করি। তার কারণ তারাও কিছু না কিছু জানে। তো যাই হোক, মানুষের ভুল হতেই পারে, ভুল হলে শুধরি নেয়। ভুল যদি না হয় তাহলে মানুষ হলো কী করে? ভুল তো মানুষেরই হয়, আমরা তো আর ভগবান নই, দেবতা নই। তো যাই হোক, ভুল ভ্রান্তি দিই না তাই বলে আপনারা দেখুন, দেখে কর্ম করুন। আগে কর্ম করে রেজাল্টটা পান, কি আছে এর মধ্যে আপনারা জানুন, দেখুন। আজকে আমি মন্ত্রটা দিলাম, আপনারা দেখেই বলছেন এই মন্ত্র ভালো না, এই মন্ত্র পচা, এই মন্ত্র খারাপ, এই মন্ত্র কোনো মানে নাই, নাই। এভাবে মন্তব্য করার কি মানে আছে? এত কথা বলে কোনো লাভ আছে? মন্ত্রটা দিচ্ছি, আপনারা অ্যাপ্লাই করুন, দেখুন। আগে আপনারা মানে প্রথমেই হিট করতে শুরু করেন, হিট করলে হবে ওইভাবে? তো যাই হোক, ভালো থাকবেন। বোঝাতে পারলাম আপনাদেরকে, কখনোই কাউকে এইভাবে দুঃখ দিবেন না। আপনারা আনন্দর সাথে, ভালোবাসার সাথে, আপনাদের নিজেদের স্বার্থের জন্য আমার বিদ্যা দিয়ে আপনারা কাজ করুন। আমি সবসময় অনুমতি দিয়ে রাখি এবং সবাইকে আমি আশীর্বাদ দিই যে আপনারা কাজ করুন, কাজ সফল হবে। কিন্তু কেউ দয়া করে আমাকে উত্তেজিত করবেন না, কেন কোনো রকম ভুলভ্রান্তি কথা আমার মুখ দিয়ে বেরিয়ে গেলে সেটা আপনাদের কিন্তু হতে বাধ্য। হয়ে গেলে দেখবেন যে হ্যাঁ, যারা আমাকে অনেকে চিনে, যে আনন্দ দাস শাস্ত্রী যেটা বলে সেটা কিন্তু আমি হারে হারে টের পেয়েছি। আজকে না হলে কিছুদিন পরে আপনি বুঝতে পারবেন যে আমার কথার কতটা ধার আছে আর কতটা ঢাল আছে। ঠিক আছে, ঢাল বলতে আপনার জন্য অপেক্ষা করবে, আপনার কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, আপনার কাছ থেকে হিলবে না। একটা পাতার গাছের পাতা হিলবে তো ও হিলবে না, আমার ঢাল হয়ে বেরিয়ে যাবে, ঢাল হয়ে আপনার কাছে থাকবে, ফাল হয়ে কাজ করে বেরিয়ে চলে আসবে। এতটাই খারাপ জিনিস। আশীর্বাদ চেয়ে নেবেন, ভালোবাসা অবশ্যই আপনাদের আছে, ভালোবাসা একান্তই প্রয়োজন আছে। সব কিছু ভালোবেসেই জয় করা যায়, শ্রদ্ধা ভক্তি দিয়ে। তো এই হলো বিষয়। আর যাই হোক, আপনাদের ভিডিওর শেষে আমি একটা দিব যে শ্রদ্ধা ভক্তি কাকে বলে, একটি ভিডিও দিব। সেই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখে নেবেন। এই ভিডিওটা দেখবেন যে শ্রদ্ধা ভক্তি থাকলে মানুষের কি হয়, আর দেবতাও তার জন্য কীভাবে আসে সাহায্য করতে। দেখবেন, ভিডিওটা দিয়ে দেবো আমি আজকে, শেষেই দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, ভালো থাকবেন, নমস্কার। আর বেশি কথা বাড়ালাম না। এখন ওয়েদার মানে খুবই চারিদিকে খারাপ চলছে, ঝড় বৃষ্টি চারিদিকে হচ্ছে। আপনারা একটু সাবধানে থাকবেন, ভালোভাবে চলার চেষ্টা করবেন, কারোর মনে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, শেষে যাওয়ার সময়, খুব মেহনতি করে পরিশ্রমী করে গুরু পাওয়া যায়। সেই গুরুর জিনিস আপনারা নিজেদের কাছে যখন দেহের মধ্যে রাখবেন, পবিত্র হয়ে রাখার চেষ্টা করবেন। অন্যজনাকে দুঃখ কষ্ট এবং খারাপ মন্তব্য করলে সে যদি কোনো কিছু বলে, তাহলে আপনাদের মন্ত্রতন্ত্র কিন্তু কাজ করবে না, মাথায় রাখবেন। এখানে খুব খারাপ জিনিস, এটাও একটা শিকার ব্যাপার আছে। অন্য গুরুকে যদি আপনারা অবহেলা করেন, খারাপ কথা বলেন, তাহলে সেই গুরু
যদি দুঃখ পায়, কষ্ট পায়, তাহলে আপনাদেরও সেই জিনিসটা ব্যাঘাত ঘটবে। এই মধ্যে আপনারা যাবেনই না। দরকার নাই আপনারা কমেন্ট করার খারাপ খারাপ। কি হয় শেষে আপনারা কমেন্ট করার পরে শেষে আপনারা ক্ষমা চেয়ে নেন? এটা কী ধরনের কথা? এভাবে গিয়ে লাভ নেই। জুতো মেরে গরু দান করে লাভ নেই। আমি খারাপ কথাও বলবো, আবার শেষে আমি বলবো যে বুঝতে পারিনি, ভুল হয়েছে, ক্ষমা করে দেন, এগুলো বলার দরকার নেই। অতএব আমি করবো না মন্তব্য। কিছু জানার থাকলে আমি জানবো, শিকার থাকলে শিখবো। জানারও এবং শিকারও প্রয়োজন আছে, এবং দুনিয়াতে আমি মনে করি এখনও শিকার সময় আছে, জানার দরকার আছে। আমরাও চেষ্টা করি জানার, শিখার। আমরা এখনও কিচ্ছু শিখতে পারিনি, অনেক অবুঝ, সত্যি করে বলছি। এখনও বহুত কিছু শিকার আছে, যেটুকু জানি সেটুকু দিই। তো এটুকুই থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।